আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। এই বইটার নাম 'বিহাইন্ড দ্য সিন'। এটা লিখেছে সালমান মুক্তাদির, আমাদের অবজ্য ছেলে। ২০২০ সালে এই বইটা আমি সংগ্রহ করেছিলাম সালমান মুক্তাদিরের আ অটোগ্রাফ সহ। কিন্তু আমি সালমান মুক্তাদিরের ফ্যান না। তবে এই ছেলেটার বিভিন্ন কারণে আমি হয়তো তাকে পছন্দ করি। আমি কখনোই আসলে ফ্যান কারোই হইনি। আজকে এই অভদ্র ছেলেটাকে নিয়ে ২ টা কথা বলব। গত দুদিন আগে আলোচনায় এসেছে সালমান মুক্তাদির এবং ফাহাম আব্দুস সালামের একটি পডকাস্ট। সেখানে ফাহাম আব্দুস সালাম শব্দের রাজনীতি নিখুঁতভাবে করার চেষ্টা করেছে। এই ছেলেটা মারা গেছে, এই দুঃখ আমার সারা জীবন থেকে। মেরে ফেলা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই ফাহাম আব্দুল সালাম খুব সচেতনভাবে ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে না বলে বলেছে ওসমান হাদি মারা গিয়েছে। মারা গিয়েছে আর মেরে ফেলার মধ্যে একটা বড় রকমের পার্থক্য আছে। মারা গিয়েছে এটা খুব নরমাল। আর মেরে ফেলা হয়েছে এটা আসল বাস্তবতা ফুটিয়ে তোলে। হাদি ভাইকে নিয়ে যখন ফাহাম আব্দুল সালাম বলছে হাদির ছেলেটা মারা গিয়েছে, এই নরমাল করে বলার প্যাটার্নটা পাশে বসে থাকা আমাদের এই অবজ্য ছেলে সালমান মুক্তাদি সহ্য করেনি। সাথে, সাথে রিঅ্যাক্ট করেছে। বলেছে, মেরে ফেলা হয়েছে। আর জেনজিদের কাছে এই ফুটেজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি সালমান মুক্তাদিদের গুণগান গাইতে বসি নাই। আমি এখানে এটা বোঝানোর জন্য বলছি যে জেনজির ভাষা বোঝে না আমাদের রাজনীতিবিদরা। আমরা ফাহাম আব্দুল সালামকে ভেবেছিলাম তিনি বোধহয় জেনজির ভাষা বোঝেন। কারণ তাকে আমরা অনেকভাবেই দেখেছি তিনি আমাদের ভাষায় কথা বলেন বা তরুণদের ভাষায় কথা বলেন। কিন্তু এখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর নিজেকে বিক্রি করে দিয়েছেন অনেকটা বিএনপির কাছে। তিনি অনেকটাই বিএনপিপন্থী অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছেন। জনতাপন্থী বা মানুষের বা বিশেষ করে তরুণদের পালস তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন। সেটাই আমরা এই পডকাস্টে দেখতে পেয়েছি মূলত। সালমান মুক্তাদিরের এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। ভিডিওটা আমি এজন্যই মেক করেছি। আমি ওসমান হাদির প্রতি সালমান মুক্তাদিরের এই যে রেসপেক্টফুল কথাবার্তা এবং তরুণদের যে একটা বয়ান, তারুণ্যের যে চেতনা, তরুণরা কি চায়, তারা যে লুকোচুপি পছন্দ করে না, তারা যে একদম শকে শ, ককে খ, একদম পাই টু পাই কথা বলে, এই ব্যাপারটাই কিন্তু উঠে এসেছে সালমান মুক্তাদিরের পডকাস্টে। আর সেই ব্যাপারটা নোটিস করবার জন্য এই ভিডিও মেক করা। সুতরাং সামনে যারা রাজনীতি করবেন তাদেরকে ভেবেচিন্তে পা দিতে হবে। তরুণদের রাজনীতি বোঝার চেষ্টা করতে হবে। তারুণ্যের যেই চিন্তাভাবনা এটা বোঝার চেষ্টা করতে হবে। যদি এটা না করা হয় তাহলে আসলে দিন শেষে আপনারা ব্যর্থ হবেন।